1 মার্চ 2014 সালের 90 দিন মেয়াদের। কতদিন মেয়াদ? 90 দিন মেয়াদ। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 1 মাস সমান 30 দিন হলে 90 দিন সমান কত মাস? 3 মাস। অনেক সময় বলে দেয় 1 মার্চ 2014 সালে 3 মাস মেয়াদের। অনেক সময় লেখা থাকে 3 মাস মেয়াদের, যেহেতু 90 দিন লেখা আছে তো বোঝা যায় অটোমেটিক 3 মাসে হয়। 90 দিন মেয়াদের ফ্রডে নোট স্বীকৃতি দেওয়া হলে উক্ত নোটের মেয়াদ পূর্তি দিবস, মানে মেয়াদ শেষের দিন কবে? মানে মেয়াদ পূর্তি মানে কি? মেয়াদ কাল শেষ হবে কোন দিন সেটা বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু করছে কোন দিন? 1 মার্চ। 1 মার্চ আমরা জানি মার্চ মাস হচ্ছে 31। কোন মাস? যদি 1 মার্চ থেকে 1 মার্চ 1 মার্চ থেকে 31 মার্চ কতদিন হয়? 30 দিন। কতদিন হয়? 30 দিন। কিন্তু 1 মার্চ থেকে 31 মার্চ হয় 31 দিন। কতদিন হয়? 31 দিন হয়। মনে রাখবেন, যেদিন আপনি নোট ইস্যু করছেন, কি করবেন? যেদিন আপনি নোট ইস্যু করছেন সেই দিনটা আপনি কাউন্ট করবেন না এই নিয়মের ক্ষেত্রে। আমি যেদিন নোটটা ইস্যু করছি আমি ওই দিনটা বাদ দিব। বাদ দেওয়ার পর ওই মাসে অবশিষ্ট কত দিন আছে অতদিন হিসাব করবো। যেহেতু 1 থেকে মার্চ মাস 31 দিন, 1 থেকে 31 দিন হওয়ার কথা ছিল 31 দিন, কিন্তু আমরা একদিন কম লিখবো। কেন? কারণ আমাদের যেদিন নোট ইস্যু করছি সেদিন হিসাব করা যাবে না। তাহলে মার্চ 31 পর্যন্ত আমাদের ধরে নেব কতদিন? 30 দিন। মার্চের পরে এপ্রিল। এপ্রিল মাস কতদিন? এপ্রিল মাস হচ্ছে 30 দিন। এপ্রিলের পরে মে। মে হচ্ছে কত? সাধারণত মে হচ্ছে 31 তারিখ। কতদিন? মে হচ্ছে 31 দিন হিসেবে, কিন্তু আমাদের মেয়ের কত তারিখ ধরবেন? 30 তারিখ। তাহলে আমাদের কতদিন হয়? এই দেখেন 90 দিন হয় এখন। কতদিন? 90 দিন। তাহলে আমাদের বলছে মেয়াদ পূর্তি দিবস কবে? মেয়াদ পূর্তি দিবস। তাহলে মেয়াদ পূর্তি দিবস হবে মে মাসের 30 তারিখ। আসেন মে মাসের 30, এই যে উত্তর হবে মে মাসের 30 তারিখ। তাহলে আমরা কি বলছি? যখন আমাদের এরকম কোন অঙ্ক আসবে অথবা এরকম কোন এমসিকিউ আসবে যে প্রদেয় নোট বা প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি দিবসটা বার করার জন্য, সেক্ষেত্রে মনে রাখবেন যেদিন আমার নোটটা যে তারিখে আমার নোটটা ইস্যু করব ওই তারিখটা আমাদের মানে হিসাবের মধ্যে রাখবেন না। তাহলে আমাদের যেহেতু বলছে মার্চ মাসের 1 তারিখ, সাধারণত আমাদের মার্চ 1 থেকে মার্চ 31 হচ্ছে 31 দিন। হাতে হিসাব করলে 31 দিন হয়, কিন্তু আমরা কি করবো? ওই 31 থেকে যেদিন আমরা ইস্যু করছি ওই দিন বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি মার্চ 2 থেকে মার্চ 31 মানে 30 দিন হিসাব করবো এখানে। তাহলে মার্চ 30 দিন হয়েছে, এপ্রিল মাস 30 দিন, যেহেতু 90 দিন মেয়াদ বসছে, তো এপ্রিল পরে মে মাসে 30, কিন্তু মে মাস হয় 31, কিন্তু মে মাসে যতদিন 90 দিন মিলবে, আর আমাদের 90 দিন মিলে হলে মে মাসে কত তারিখ আসছে? 30 তারিখ। তাহলে আমাদের মেয়াদ পূর্তি দিবস হবে কত? মে মাসের 30 তারিখ। উত্তর এখানে আছে মে মাসের 30। আশা করি বুঝতে পারছেন।